ভাবুন তো, জাপানে পড়া পরমাণু বোমার চেয়ে অন্তত 200 গুণ বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র, হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসযজ্ঞের চেয়ে ভয়ঙ্কর শক্তির অধিকারী অস্ত্র এখন চীনের হাতে। আর এই শক্তি প্রদর্শন করেছে তারা বিজয় দিবসের ৮০তম কুচকাওয়াজে। প্রশ্ন হল, এই ক্ষেপণাস্ত্র আসলে কতটা শক্তিশালী, আর এর মাধ্যমে চীন কি বার্তা দিল বিশ্বকে? চীনের নতুন অস্ত্রের আবির্ভাব। চীন প্রকাশ্যে এনেছে DF-5C নামের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র। এটি তরল জ্বালানি চালিত এবং ধারণা করা হচ্ছে এর পাল্লা ২০,০০০ কিলোমিটারেরও বেশি, অর্থাৎ পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তেই এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। স্পষ্টতই এটি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং কূটনীতিকভাবে এক ধরনের বার্তা। DF-5C এর ৬টি বিশেষ বৈশিষ্ট্য। চীনা প্রযুক্তিবিদ ও পারমাণবিক বিশেষজ্ঞ অপসর ইয়ং চেংজুন জানিয়েছেন, DF-5C ক্ষেপণাস্ত্রের ৬টি অনন্য বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এর নতুন কাঠামো। ক্ষেপণাস্ত্রটি ৩টি অংশে পরিবহন করা হয় এবং পূর্বের মডেলের তুলনায় দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। দ্বিতীয়ত, এটি দীর্ঘ পাল্লার। বিশ্বের যে কোনো সামরিক ঘাঁটি এই ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে নয়। তৃতীয় বৈশিষ্ট্য হল ভিন্নধর্মী উৎক্ষেপণ পদ্ধতি, যা DF সিরিজের আগের ক্ষেপণাস্ত্রগুলো থেকে আলাদা। চতুর্থত, এর গতি। উড়ানের সময় এটি 10 ম্যাক পর্যন্ত গতি তুলতে পারে। এত দ্রুতগামী অস্ত্রকে আটকানো কার্যত অসম্ভব। পঞ্চম বৈশিষ্ট্য হল মূল পরমাণু ওয়ারহেড ছাড়াও এটি বহন করতে পারে একাধিক স্বাধীন ক্ষেপণাস্ত্র, যেগুলো আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অসাধারণ নির্ভুলতা। ইনার্শিয়াল বা স্টারলাইট নয়, চীন ব্যবহার করছে নিজেদের তৈরি বেইডো নেভিগেশন সিস্টেম। ফলে দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারবে স্বল্প পাল্লার অস্ত্রের মতো নির্ভুলভাবে। ৩ সেপ্টেম্বর চীন প্রতিবছর বিজয় দিবস পালন করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে বিজয়ের স্মৃতি বহন করে। এবার ছিল তাদের ৮০তম বিজয় দিবস, যেখানে নিজেদের সর্বাধুনিক সামরিক শক্তির প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্বকে নতুন বার্তা দিল বেইজিং। ২০০ গুণ বেশি শক্তিশালী। বিশেষজ্ঞরা বলছেন, ১৯৪৫ সালে জাপানে যে পরমাণু বোমা ফেলা হয়েছিল তার তুলনায় চীনের এই DF-5C ক্ষেপণাস্ত্র অন্তত ২০০ গুণ বেশি শক্তিশালী। ভাবতে অবাক লাগে, যেখানে একটি বোমাই ইতিহাস বদলে দিয়েছিল, তাহলে ২০০ গুণ শক্তি কী ধরনের ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে? এই প্রদর্শন কি কেবল শক্তির জানান, নাকি ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত? এ নিয়ে আপনার কী মতামত? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সামরিক ও আন্তর্জাতিক বিষয়ে আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।